যারা রেলের গ্রুপ ডি মানে লেভেল 1-এ আবেদন করবে তাদের জন্য নোটিফিকেশন আউট হয়েছে। তোমরা আবেদন করতে পারবে 23/1/2025 থেকে 22/2/2025, মানে 1 মাস সময় পাবে। জানুয়ারির 23 তারিখ থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হয়েছে 32,438টি। টোটাল ভ্যাকেন্সি 32,438। এজ লিমিট 18 থেকে 36 এবং তোমাদের ইনিশিয়াল পে 18,000 টাকা, কিন্তু এটার সাথে বিভিন্ন অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স ইনক্লুড হয়ে সেটা 36,000 37,000 অ্যাপ্রক্সিমেট হবে। তো এটা হলো তোমাদের এজ, টোটাল ভ্যাকেন্সি আর তোমাদের ইনিশিয়াল পে কত হবে সেটার ডিটেলস। তারপর আসো আমরা জানবো এডুকেশন কোয়ালিফিকেশন কী। এডুকেশন কোয়ালিফিকেশন অনলি মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে এই গ্রুপ ডি পদের জন্য। তোমাদের কয়টা স্টেপে পরীক্ষা হবে? প্রথম হবে তোমাদের কী কী পরীক্ষা হবে এসো আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখি কী কী আছে। এখানে হচ্ছে তোমাদের কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড, যাদের চোখের সমস্যা কিংবা চোখের তোমরা কী কী হতে পারে চোখের টেস্ট এখানে আছে। তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা আমাকে বলে আমি তোমাকে নোটিফিকেশনটা দিয়ে দেবো। এটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাদের চোখের আই ভিশন কত থেকে ডিস্টেন্স কত থেকে কত হতে পারে সেটার ডিটেলস এখানে তারা দিয়ে দিয়েছে। তারপর আসো আমরা জানবো ইচ রিল্যাক্সেশন। তোমরা যদি ST/SC হও তাহলে 5 বছরের, এবং তোমরা যদি OBC হও তবে 3 বছরের, এবং তোমরা যদি এক্স সার্ভিসম্যান হও তবে তোমাদের রিল্যাক্সেশন আছে OBCর ক্ষেত্রে 6 বছর, ST/STর ক্ষেত্রে 8 বছর, এবং অন্যান্য ক্যাটাগরিরও একটা এজের ক্ষেত্রে ছাড় পাবে। আর এখানে তোমাদের এজ কাউন্ট করা হবে, এখানে ডিটেলস দেওয়া হচ্ছে এজ কীভাবে কাউন্ট করা হবে। 18 থেকে 36 গ্রুপ হলে তোমরা আবেদন করতে পারবে, এটা তো আমরা দেখে নিয়েছি। এখন আসো তোমাদের অ্যাপ্লিকেশনের ফি। যারা তোমরা OBC কিংবা UR আছো তাদের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, আর যারা তোমরা ST/SC, এক্স সার্ভিসম্যান বা ফিমেল আছো তোমাদের জন্য 250 টাকা। কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমরা 250 টাকাটা আবার ব্যাক পেয়ে যাবে। আর যারা 500 টাকা OBC এন্ড জেনারেল তারা তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে পরীক্ষা দিতে গেলে। এটা হলো তোমাদের ফিস, অ্যাপ্লাইয়ের ফিস কত লাগবে সেটার ডিটেলস। তারপর আসো আমরা নিচের দিকে যাই। এখানে আর গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে দেখার মতো। এখন আসো তোমাদের সিলেবাস কী থাকবে। তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট টাইম পাবে। 100 নম্বরের পরীক্ষা 90 মিনিট টাইম পাবে। তোমাদের থাকবে জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে 25 নাম্বার থাকবে, ম্যাথমেটিক্স থেকে 25 নাম্বার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নাম্বার থাকবে, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বার থাকবে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। নেগেটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার হলো 1/3। 3টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে তোমাদের, 3টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। তারপর তোমরা এটা হলো রিটার্ন টেস্ট, CBT টেস্ট, কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস সেটা। তারপর তোমরা যদি CBT টেস্ট কোয়ালিফাই করো তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কী হবে? ফিজিক্যাল টেস্টে হবে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে। 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে। আর আরেকটা আছে তোমাদের 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে রানিং করতে হবে। যারা মেল ক্যান্ডিডেট আছো তারা 35 কেজি 100 মিটার 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং তোমরা 1000 মিটার রানিং করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, এবং তোমরা 1000 মিটার দৌড় মানে রানিং আছে 5 মিনিট 40 সেকেন্ড। তাই মেল আর ফিমেলে তোমরা ফিজিক্যালও আছে। ফিজিক্যাল তোমরা শেষ হলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে DB, যেটা হলো তোমাদের গুয়াহাটি। যেহেতু আমরা ত্রিপুরা থেকে আবেদন করব, গুয়াহাটির টোটাল ভ্যাকেন্সি আছে 2048টা। 2048টা গুয়াহাটির টোটাল ভ্যাকেন্সি আছে, এবং সেই টোটাল ভ্যাকেন্সিটাকে 14টা পোস্টে ভাগ করা হয়েছে। এবার ST, OBC, UR, জেনারেল সবাই যার যার ক্যাটাগরি অনুযায়ী যার যার পছন্দের পোস্ট অনুযায়ী তোমরা আবেদন করতে পারো। টোটাল পোস্ট গুয়াহাটিতে আছে 2048টা, কিন্তু এগুলো পার্ট হয়ে, যেমন 47টা আছে, 22টা আছে, 10টা আছে। তোমরা
এগুলো দেখে তারপর আবেদন করতে পারবে। কিন্তু টোটাল আছে 2048টা। থ্যাংক ইউ।